সকলকে নমস্কার জানাই। আপনারা জানেন আগামী 24 এপ্রিল করিমপুর বিধানসভা কেন্দ্র এবং 12 মে আমাদের জেলার বাকি বিধানসভা কেন্দ্রের লোকসভা নির্বাচন হবে। সেই দিন আমাদের জেলার প্রায় 37 লক্ষ মানুষ ভোট দেবে। এবার সকাল 7টা থেকে বিকাল 6টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। এই ভোট গ্রহণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনা করার গুরুদায়িত্ব আপনাদের। আমরা আশা করছি আপনারা প্রশিক্ষণ মন দিয়ে শুনবেন, মন দিয়ে গ্রহণ করবেন এবং দক্ষতার সাথে ভোট পরিচালনা করবেন। প্রশাসনের পক্ষ থেকে আমরা সবাই আপনাদের সাথে আছি। যাক, ভালোভাবে তো ডিসিতে পৌঁছালাম। এবার খুঁজে নিই। ওরে বাবা, তো বিশাল ডিকোডিং লিস্ট। ও স্যার, স্যার, ও স্যার, কখন আসলেন? এই তো খানিকক্ষণ হলো। স্যার, আমাদের কত নম্বর বুথে পড়লো স্যার? আমাদের পড়েছে 21 নম্বর অনাদিনগর প্রাথমিক বিদ্যালয়, PS 213। চলুন হেল্প ডেস্কের সামনে কাউন্টারগুলো দেখে নিই। আচ্ছা, ওখানে সবাই এলেই আমরা মাল মেটেরিয়াল চলো। স্যার, আমার না মোবাইল নাম্বারটা চেঞ্জ হয়ে জানেন তো। চলুন হেল্প ডেস্কে চলুন, কোথায় মোবাইল রেজিস্ট্রেশন কাউন্টার আছে জেনে নিই। জেনে ওখানে গিয়ে মোবাইল রেজিস্ট্রেশন কাউন্টারে গিয়ে আমরা মোবাইলটা রেজিস্ট্রেশন করব। ওফ, আর পারা যায় না, যা রোদ। কিন্তু কাউকে দেখতে তো পাচ্ছি না। হ্যাঁ, কাউকে দেখতে পাচ্ছি না তো। আচ্ছা, স্যারকে ফোন করি। আমার মোবাইল নাম্বারটা চেঞ্জ হয়েছে। কত নম্বর কাউন্টারে গেলে আবার নতুন করে রেজিস্ট্রেশন করাবো? আপনি সোজা গিয়ে দেখুন, আমাদের 7 নম্বর রুম রয়েছে, ওখানে গিয়ে দেখুন রেজিস্ট্রেশন করানো হচ্ছে। ওইখানটা থেকে আপনি মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন আচ্ছা, করে দিন। ওকে ওকে ওকে, ঠিক আছে। একটা কথা ছিল, বলছি আমি 21 নম্বর অনাদিনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার। আমি রিসিভিং কাউন্টার থেকে মালগুলো রিসিভ করবো। রিসিভিং কাউন্টারটা যদি একটু বলে দেন। আপনি এদিকে যান, গিয়ে ডান হাতে বেঁকিয়ে দেখবেন 3 নম্বর রুম রয়েছে, রিসিভিং কাউন্টার বলে লেখা রয়েছে। ওইখান থেকে আপনার জিনিসগুলো আপনি রিসিভটা করে দিন। এদিক দিয়ে সোজা গিয়ে বাঁ হাতে দেখবেন। হ্যালো, হ্যাঁ তখন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি কোথায়? আরে আমরা হেড ডেস্কের সামনে আছি, তাড়াতাড়ি চলে আসুন। আচ্ছা, আমি এখনই যাচ্ছি। আরে গোপাল বাবু, হ্যাঁ, কখন এলেন? এই তো আমার একটু দেরি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক রাস্তা আসতে হয় তো, বাস। স্যার আছেন? হ্যাঁ, স্যারের সঙ্গে আমার অনেক আগে কথা হয়েছে। আচ্ছা চলুন। হ্যাঁ স্যার, চলে এসছি। আমরা সবাই এসে গেছি। কি করবো স্যার বলেন, অনেক রাস্তা আসতে হয়। মাল মেটেরিয়ালগুলো তুলে নিন। হ্যাঁ স্যার, চলুন। স্যার, আমাদের সেই ট্রেনিং এর ভিডিওটা দেখানো হচ্ছে, চলুন একবার দেখে নিই। ভালো করে মকপলটা দেখে নেবেন। হ্যাঁ, মকপলটা চলুন আমরা ভালো করে দেখে নিই। চলুন। ভালো লাগবে তখন মকপলটা ভালো করে দেখে নিন, পড়তে হবে আপনাকে। আপনার পড়েছে 21 নম্বর অনাদিনগর প্রাথমিক বিদ্যালয়। 21 নম্বর অনাদিনগর প্রাথমিক বিদ্যালয়। ইয়েটা দিয়ে দিন, ওই আমাদের ব্যাগটা দিয়ে দিন, মেটেরিয়ালস এগুলো দিয়ে দিন। ব্যাগটা দিয়ে দিন। আচ্ছা, প্রিজাইডিং অফিসার শুনুন, এখানে মেটেরিয়াল সেলের, এখানে
যে সমস্ত মেটেরিয়ালসগুলো আছে আপনারা মিলিয়ে নেবেন। যদি কোনো আমাদের লিস্ট অনুযায়ী যদি মেটেরিয়াল কম থাকে তাহলে আমাদের যে মেটেরিয়াল সেল আছে সেখান থেকে আপনারা নিয়ে নেবেন। হ্যাঁ, আর ওটা সই করতে হবে। হ্যাঁ, ওটা সই করতে হবে। আর প্রিসাইডিং অফিসার এইখানটা আপনি সই করুন, এইখানে সই করুন। এটা নিন, এটা নিন। নেক্সট কে আছেন? প্রিসাইডিং অফিসার আপনি তো? ভোট গ্রহণের পূর্বের দিন বেলা ৮টার মধ্যে নির্দিষ্ট ডিস্ট্রিবিউশন সেন্টারে উপস্থিত হয়ে অনুসন্ধান কেন্দ্রের সাহায্যে ডিকোডিং লিস্ট থেকে আপনার পোলিং পার্টির জন্য ভোট গ্রহণ কেন্দ্রের নম্বর ও নাম সুনির্দিষ্টভাবে জেনে নিন। আপনার দলে মনে রাখবেন একজন প্রিসাইডিং অফিসার এবং ৩ জন পোলিং অফিসার ছাড়াও একজন ক্যামেরা আধিকারিক ও মাইক্রো অবজারভার আপনার দায়িত্বপ্রাপ্ত ভোট গ্রহণ কেন্দ্রের জন্য নির্দিষ্ট থাকতে পারেন। আপনার মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করান নির্দিষ্ট কাউন্টার থেকে। অতঃপর উক্ত ভোট গ্রহণ কেন্দ্রের জন্য নির্দিষ্ট কাউন্টার থেকে সকল ভোট গ্রহণ সামগ্রী সংগ্রহ করুন। কাউন্টার থেকে প্রদত্ত তালিকার সঙ্গে মিলিয়ে দেখে নিন যে তালিকায় উল্লিখিত সকল ভোট গ্রহণ সামগ্রী যথাযথ সংখ্যায় পেয়েছেন কিনা। উল্লেখযোগ্য ভোট গ্রহণ সামগ্রী সমূহ: নির্বাচক তালিকা। প্রতিটি বুথে ভোট গ্রহণের জন্য নির্বাচক তালিকার একটি মার্কড কপি ও 2টি ওয়ার্কিং কপি দেওয়া হবে। যাচাই করে দেখে নিন যে প্রদত্ত নির্বাচক তালিকাগুলি সংশ্লিষ্ট ভোট গ্রহণ কেন্দ্রের কিনা এবং সবকটি কপি হুবহু অনুরূপ কিনা। নির্বাচক তালিকার ওপরে লাগানো চেক স্লিপ অনুযায়ী মোট পৃষ্ঠা যথাযথ সংখ্যায় এবং সঠিক ক্রমে আছে কিনা দেখে নিন। নির্বাচক তালিকার মূল অংশ অর্থাৎ মাদার রোল ও সংযোজিত সাপ্লিমেন্টগুলির পার্ট নাম্বার অনুরূপ কিনা। মনে রাখবেন যে প্রতিটি মার্কড কপিতে সাপ্লিমেন্টের সংশোধনের জন্য মাদার রোলে নির্বাচকের নামের ক্রমিক সংখ্যার বাঁদিকে লাল কালিতে প্রি প্রিন্টেড দিয়ে হ্যাশ চিহ্ন করা থাকবে, যা AEROর স্বাক্ষর এবং সিল দ্বারা প্রত্যয়িত করা থাকবে। অনুরূপে সাপ্লিমেন্টে অন্তর্ভুক্ত বিয়োজনের ক্ষেত্রে মাদার কপিতে সংশ্লিষ্ট ভোটারের নামের খোপে কোনাকুনিভাবে ডিলিটেড কথাটি প্রি প্রিন্টেডের সাহায্যে কোনাকুনিভাবে ছাপ দেওয়া থাকবে, যা AEROর স্বাক্ষর এবং সিল দ্বারা প্রত্যয়িত করা থাকবে। অ্যাডিশনাল ইনফরমেশন শিট AIS যে সকল ভোটারের নামে পোস্টাল ব্যালট ইস্যু বা EDC করা হয়েছে, রিটার্নিং অফিসারের স্বাক্ষর সম্বলিত তাদের নামের একটি পৃথক তালিকা অ্যাডিশনাল ইনফরমেশন শিট হিসেবে নির্বাচক তালিকার শেষে সংযোজিত থাকবে। এছাড়া যে বিষয়গুলি প্রয়োজন: প্রিসাইডিং অফিসারের ডায়েরি, প্রিসাইডিং অফিসারের ডিক্লারেশন, গ্রিন পেপার সিল, স্ট্রিপ সিল, স্পেশাল ট্যাগ, অ্যাড্রেস ট্যাগ, টেন্ডার ব্যালট পেপার, ব্রেইল ব্যালট পেপার, ভোটার রেজিস্টার 17A, অমোচনীয় কালি, অ্যারো ক্রস মার্ক, ডিস্টিংগুইশিং মার্ক, ফর্ম 7A তে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা, ASD ও CSV লিস্ট, সকল প্রার্থীর ও তার এজেন্টদের নমুনা স্বাক্ষর ইত্যাদি পরখ করে নেওয়া দরকার। আচ্ছা, মালপত্র সব রেডি? সব ঠিক আছে? চলুন আমরা বুথের দিকে এবার। উঠুন।
এই তো স্যার এসে গেছি, অনাদিনগর প্রাথমিক বিদ্যালয়। হ্যাঁ দেখুন ভেতরটা দেখুন তো ভালো করে। কে কোথায় আছেন? ও স্যার আপনারা চলে এসেছেন? আর তালাটা খুলে দেন। আচ্ছা ঠিক আছে, আমি তালাটা খুলে দিচ্ছি। আসুন স্যার। বাহ, সব কিছুই তো রেডি আছে। ও স্যার, ঘর তো মোটামুটি রেডি স্যার, কিন্তু আলোর ব্যবস্থা নেই। আসুন স্যার। দেখছি দেখছি। স্যার, সেক্টর অফিসারকে সেফারেবল রিপোর্টের এসএমএসটা করে দেবেন। ও ঠিক কথা বলবেন। না ভোট গ্রহণ কেন্দ্রে পৌঁছে করণীয় বিষয়সমূহ। ভোট গ্রহণ কেন্দ্রে পৌঁছে আলো ও জলের ব্যবস্থা পরীক্ষা করে নিন। প্রয়োজনে ওয়াটার ক্যারিয়ারের সাহায্য নিন। এছাড়া ভোট গ্রহণ কেন্দ্রের 100 মিটারের মধ্যে কোনো রাজনৈতিক দলের দেওয়াল লিখন থাকলে তা মুছে ফেলার জন্য সত্বর সেক্টর অফিসের সঙ্গে যোগাযোগ করুন। ভোট গ্রহণ কেন্দ্রের 200 মিটারের মধ্যে কোনো রাজনৈতিক দলের অস্থায়ী বুথ বা ক্যাম্প করা যাবে না এবং উক্ত এলাকা ভোট গ্রহণ কেন্দ্রে নিয়োজিত পুলিশের নিয়ন্ত্রণে থাকবে। হ্যালো, হ্যাঁ সেক্টর অফিসার বলছেন? আমি 21 নম্বরের প্রিজাইডিং অফিসার স্যার বলছি। এখানে স্যার এই কারেন্টের অবস্থাটা খুব খারাপ আছে, আপনি তো আসছিলেন, একটু জাস্ট যদি দেখে দিতেন। আমাদের অসুবিধা, খুব অসুবিধা হচ্ছে স্যার, একটু তাড়াতাড়ি যদি দেখে দেন। ওকে স্যার, ঠিক আছে, কাইন্ডলি তাড়াতাড়ি আসবেন স্যার। ওকে ওকে। আপনারা বসে আছেন এখানে, আরে ঘটনাগুলো দেখে নিয়ে এই জানলা টালাগুলো কোথায় আলোচনা করছি। হ্যাঁ ধর, একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি করুন। আপনারা আবার বসে গল্প করছেন, কোথায় কি করতে হবে দেখুন তো। স্যার মানে প্রিসাইডিং অফিসার বসবেন। হ্যাঁ এই জায়গাটা মোটামুটি ঠিক আছে, প্রিজাইডিং অফিসার এখানে বসতে ভালো হবে। এখানে ভোটিং কম্পার্টমেন্ট হোক, জানলার পাশে হোক, জানলা আছে তো, কিন্তু এটা বন্ধ থাকবে। বন্ধ করলেই হবে। হ্যাঁ বন্ধ করে দিলে এখানে করা যেতে পারে, তবে এটা লক করে দিতে হবে কিন্তু। এটা ব্যবস্থা করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে। স্যার থাক, আমি বালকনি ছেড়ে দিই স্যার। আচ্ছা, আমি বালকনি। এর ভিতরে আপনার ইন আউট লেখা এগুলো রয়েছে। আচ্ছা বাইরে এরিয়া ডিমার্কেশন আচ্ছা সেটা আছে, ভোটার লিস্ট সেটা টাঙাবেন, এবং সিনিয়র সিটিজেনশিপ রেস্টরুম এবার কিন্তু নতুন হয়েছে। আচ্ছা আমি বলছি কি, আমি এখানে এজেন্টের বসার ব্যবস্থাটা করে দিচ্ছি। হ্যাঁ পোলিং এজেন্টের বসার ব্যাপারে আপনি জানেন তো, এবার একটা নতুন নিয়ম হয়েছে কিভাবে করতে হবে। ব্যালট পেপারে ঠিক যে সিকোয়েন্স আছে সেই সিকোয়েন্সে এটা কিন্তু খুব মাইনর রিপোর্ট আছে। ওকে ঠিক আছে, আমি দেখি। ভোট গ্রহণ কক্ষের বাইরে কি কি লাগাবেন? ভোট গ্রহণ কেন্দ্রের এলাকা সম্বলিত নোটিশ, প্রতিদ্বন্দ্বী প্রার্থী তালিকা ফর্ম 7A, দরজার পাশে প্রবেশ ও বাহির পুরুষ ও মহিলা সম্বলিত পথ নির্দেশিকা। ভোটের আগের দিন রাতে যে যে বিষয়গুলি লক্ষ্য রাখা দরকার: বাইরে থেকে কারো দেখার সুযোগ নেই, ঘরের এমন জায়গায় 23 ইঞ্চি বাই 23 ইঞ্চি বাই 23 ইঞ্চি পরিমাপ বিশিষ্ট পিস বোর্ড দিয়ে ভোটদান কক্ষ তৈরি করুন এবং প্রার্থীদের পোলিং এজেন্ট ও পোলিং অফিসারদের বসার জন্য প্রয়োজনীয় চেয়ার টেবিল সাজিয়ে রাখুন। প্রিসাইডিং অফিসার
প্রিসাইডিং অফিসার সামগ্রিকভাবে উক্ত ভোট গ্রহণ কেন্দ্রের ভোট পরিচালনার দায়িত্বে থাকবেন এবং যে কোনো উদ্ভূত সমস্যায় সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করবেন। একটি নির্বাচক তালিকার কপি ও এএসডি লিস্ট তার কাছে থাকবে। প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর মোট ভোট কত পড়ল এবং মহিলা ও পুরুষ ভোট কত তা 17A রেজিস্টার ও কন্ট্রোল ইউনিটের টোটাল বোতাম টিপে মিলিয়ে রিপোর্ট সেক্টরে পাঠানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিসাইডিং অফিসার কখনোই ভোট চলাকালীন ভোট গ্রহণ কক্ষের ভেতরে ঢুকবেন না। প্রয়োজন সাপেক্ষে ভোটার না থাকা অবস্থায় তিনি উপস্থিত পোলিং এজেন্টদের সঙ্গে নিয়ে ব্যালট ইউনিট পরীক্ষা করে দেখতে পারেন। কোনো ভোটার ভোটদান প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে ড্যামি ব্যালট ইউনিটের সাহায্যে ভোটদান পদ্ধতি বুঝিয়ে দেবেন, কিন্তু কখনোই তাকে সঙ্গে নিয়ে ভোটদান কক্ষে গিয়ে পদ্ধতিটি বোঝানোর জন্য সচেষ্ট হবেন না। অবজারভার, সেক্টর অফিসার বা কোনো প্রাধিকার প্রাপ্ত সরকারি আধিকারিক এলে তাকে ভিজিট শিট দেবেন মন্তব্য লেখার জন্য। ভোট শেষের সময় বাইরের লাইনে ভোটার থাকলে শেষ ভোটার থেকে শুরু করে ভোটার স্লিপ ইস্যু করবেন। ভোট শেষ হলে কন্ট্রোল ইউনিটের ক্লোজ বোতাম টিপে ভোট গ্রহণ পর্ব সমাপ্ত করবেন। প্রথম পোলিং অফিসারের কাছে থাকবে মার্কড কপি অফ ইলেকটোরাল রোল এবং তিনি ভোটার শনাক্তকরণের দায়িত্বে থাকবেন। ইসিআই কর্তৃক প্রদত্ত বা কোনো রাজনৈতিক দলের অস্থায়ী বুথ থেকে ইস্যু করা স্লিপে শুধুমাত্র ভোটারের নাম ও ক্রমিক নাম্বার উল্লেখ করা থাকবে। সেই স্লিপ দেখে তিনি নির্বাচক তালিকা থেকে ভোটারকে চিহ্নিত করবেন এবং তার নাম জোরের সঙ্গে উচ্চারণ করবেন। এপিক বা অন্য কোনো আইডেন্টিফিকেশন ডকুমেন্টের সাহায্যে প্রথম পোলিং অফিসার সংশ্লিষ্ট ভোটারের শনাক্তকরণের পরে পোলিং এজেন্টরা কোনো আপত্তি না জানালে তিনি নির্বাচক তালিকার মার্কড কপিতে ওই ভোটারের নামের খোপে লাল কালিতে একটি কোনাকুনি দাগ টানবেন এবং মহিলা ভোটার হলে ওই কোনাকুনি লাল দাগ টানার পাশাপাশি ক্রমিক নাম্বারটিতে লাল কালিতে গোল করে দেবেন। মহিলা ও পুরুষ উভয় প্রকারের ভোটারের জন্য দুটি ট্যালি শিটে ভোটারের ক্রম অনুযায়ী 1, 2, 3 ইত্যাদি লিখবেন। দ্বিতীয় পোলিং অফিসার ভোটারের বাম হাতের তর্জনীতে অমোচনীয় কালি লাগানো, ভোটার রেজিস্টার পূরণ করা এবং ভোটার স্লিপ ইস্যু করার দায়িত্বে থাকবেন। অমোচনীয় কালি লাগানোর পর ভোটার রেজিস্টারে 17A এর 4 নম্বর কলমে সংশ্লিষ্ট ভোটারের স্বাক্ষর টিপসই নিতে হবে এবং ভোটার রেজিস্টারের 17A এর 3 নম্বর কলমে এপিকের শেষ 4 সংখ্যা লিখে রাখবেন বা অন্য কোনো অনুমোদিত ডকুমেন্ট নিয়ে ভোট দিতে এলে তার নাম ও শেষ 4 সংখ্যা লিখে রাখবেন। ভোটার রেজিস্টারে 17A সংশ্লিষ্ট ভোটারের স্বাক্ষর টিপসই নেওয়ার পরে দ্বিতীয় পোলিং অফিসার তাকে একটি ভোটার স্লিপ ইস্যু করবেন। তৃতীয় পোলিং অফিসার ভোটিং মেশিনের কন্ট্রোল ইউনিটের দায়িত্বে থাকবেন। তিনি ভোটারের বাম হাতের তর্জনীতে অমোচনীয় কালির চিহ্ন পরীক্ষা করে তার কাছ থেকে ভোটার স্লিপটি সংগ্রহ করবেন এবং কন্ট্রোল ইউনিটের ব্যালট বোতামটি টিপে যন্ত্রটিকে ভোট গ্রহণের জন্য প্রস্তুত করবেন এবং ভোটারকে ভোট গ্রহণ কক্ষে গিয়ে ভোট দিতে অনুরোধ করবেন। তৃতীয় পোলিং অফিসার ব্যালট ইউনিটের বিপ সাউন্ড বন্ধ হয়েছে ও কন্ট্রোল ইউনিটের রেড বিজি ল্যাম্প নিভে গেছে দেখে নিশ্চিত হয়ে পরবর্তী ভোটারকে ভোটদান কক্ষে যেতে দেবেন। আচ্ছা, প্রেসাইডিং অফিসার কে আছে? এই তো স্যার আমি সেক্টর অফিসার। আপনি আমাকে ফোন করেছিলেন? হ্যাঁ, খানিকক্ষণ আগে আপনাকে ফোন করেছি স্যার। লাইটের একটু ব্যবস্থা যদি করে দেন, এখন সারাদিন তো আমাদের বসে কাজ করতে হবে আগামীকাল। ঠিক আছে, সে ব্যবস্থা হয়ে যাবে। সে আমি ব্যবস্থা করে দিচ্ছি মিস্ত্রি পাঠিয়ে। আর এই হচ্ছে আপনাদের পুলিশ সিকিউরিটি পার্সোনাল, এটা আপনার সঙ্গেই থাকবে। আচ্ছা, ঠিক আছে, এখানে বসুন। এখন কোনো প্রবলেম হলে আপনি আমাকে ফোন করবেন, আমি ব্যবস্থা করছি।
ওকে স্যার মোটামুটি সব কিছু লাগিয়ে দিয়েছি। বাহ, ওদিকটা তো লাগিয়ে দিয়েছি স্যার, ওই আউটটা লাগিয়ে দিয়েছি। আচ্ছা এগুলো সব লাগানো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আমি তাহলে একটু বাইরেগুলো দেখে আসি। 100 মিটার কোনো পোস্টার ব্যানার কিছু আছে আচ্ছা সেগুলো দেখে আসি। আচ্ছা এবং 200 মিটারের মধ্যে কোনো বুথ টুথ হয়েছে নাকি সেগুলো দেখে আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ও স্যার এক মিনিট, বলুন, যাচ্ছেন যখন স্যার সকাল থেকে তো সবাই তো স্যার না খেয়ে আছে, হ্যাঁ। একবারে সবাই মিলে একটু গিয়ে একটু চা ডাকুন না, সবাই ডাকুন। এই তখন হ্যাঁ, আসুন ডাকুন। আসুন 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 আসুন, একটু চাটা খেয়ে আসি। চলুন একটু চাটা খেয়ে আসি চলুন। শুধু বলুন। লোকসভা আর বিধানসভা যদি একসঙ্গে হয় তাহলে তার কিভাবে প্রোগ্রামটা করবেন জানা আছে? হ্যাঁ কিছুটা জানা আছে। কি জানা আছে বলুন। স্যার এখানে পোলিং অফিসার 5 জন লাগবে। বাহ, ফার্স্ট পোলিং অফিসারের কাজ একই, তিনি ভোটারকে আইডেন্টিফাই করবেন আর ভোটার লিস্টে ক্রস দেবেন বা কাটবেন, যেটা নিয়ম আছে সেটা করবেন। তারপরে উনি চলে যাবেন সেকেন্ড পোলিং অফিসারের কাছে। সেকেন্ড পোলিং অফিসার আঙুলে কালি দেবে, ফর্ম 17 ভোটারের টিপসই বা সই করাবেন। আর হচ্ছে এই তো। আচ্ছা থার্ড পোলিং অফিসারের কাজটা কি বলুন? থার্ড পোলিং অফিসারের কাজ দুটো স্লিপ, একটা সাদা একটা গোলাপি, আচ্ছা দুটো স্লিপ নিয়ে ফোর্থ পোলিং অফিসারের কাছে যাবে। আচ্ছা ভোট পোলিং অফিসার সাদা স্লিপটা নিয়ে ভোটারকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করবে এবং উনি ব্যালট ইস্যু করে লোকসভার ভোটটা দিতে বলবে। আচ্ছা লোকসভার ভোটটা যখন দেওয়া হয়ে যাবে উনি বেরিয়ে আসবেন, আবার এসে আবার গোলাপি স্লিপ নিয়ে উনি ফিফথ পোলিংয়ের কাছে পাঠাবেন। আচ্ছা ওই গোলাপি স্লিপটা ওটা বিধানসভার ভোট হবে, বিধানসভার ভোটটা ওই গোলাপি স্লিপটা নিয়ে ব্যালটটা ইস্যু করবেন। ইস্যু করলে বিধানসভার ভোটটা তখন হয়ে যাবে। সব জানা হয়ে গেল, চলুন আমরা ঘরটাগুলো গুছিয়ে নিই। হ্যাঁ হ্যাঁ সেটা শেষ করুন, চলো। স্যার হয়ে গেছে। হ্যাঁ কমপ্লিট করে নিয়েছেন সব? স্যার ব্যাস। তরুণবাবু হ্যাঁ স্যার বলুন। 1 থেকে 100টা কাগজের টুকরো করুন, আচ্ছা করে তাতে ডিস্টিংগুইশিং মার্ক লাগান। আমি পরে স্বাক্ষর করে দিচ্ছি। আগামীকাল সন্ধ্যা 6টার সময় লাইনে দাঁড়া ভোটারদের জন্য লাগবে। আচ্ছা স্যার আমি এখনই করে দিচ্ছি। স্যার আমি এইভাবে করছি। হ্যাঁ ঠিক ঠিক ওইভাবে করুন। 1 থেকে 100 লিখবেন এরপরে। আচ্ছা স্যার। গোটান সব। স্যার আমাদের তো খাওয়া হয়নি, চলুন আমরা খেয়ে নিই। হ্যাঁ খেয়ে দিয়ে নিয়ে শুনুন, একটা কথা খুব ভালোভাবে মনে রাখবেন, আগামীকাল পোল ডে 6টার সময় মকপল করতে হবে আমাদের। অতএব ঠিক 5টার মধ্যে আমাদের সব রেডি হয়ে যেতে হবে। তাহলে আমরা ঠিক আছে? খেয়ে নিয়ে শুয়ে পড়ি। ওকে, এগুলো সব গুটিয়ে রাখুন। ও 5:45। আপনার সব রেডি তো? হ্যাঁ স্যার সব ওকে? আমরা রেডি। আচ্ছা ঠিক আছে। ভোট গ্রহণের দিন ভোট শুরু হওয়ার 1 ঘন্টা পূর্বে ভোট গ্রহণ কেন্দ্রে প্রস্তুতিমূলক কাজগুলি শুরু করে দিতে হবে। হ্যাঁ আসুন। সই করুন এখানে। জানি ওখানে গিয়ে বসুন। হ্যাঁ আসুন। স্যার আমি আনন্দ রায় এজেন্ট। ও দিন এখানটা সই করুন। তনু যান, পুলিশরা কীভাবে বলবে একটু দেখি। আপনি কার এজেন্ট? আমি অমল হালদার এজেন্ট। আচ্ছা আচ্ছা, আপনি? আমি অজয় বাবু। আচ্ছা আপনি এক কাজ করুন, আপনি এখানে বসুন।
আপনি এখানে বসুন। হ্যাঁ, আপনি কার এজেন্ট? আপনি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনারা ঠিকই বসেছেন। ঠিক আছে, আপনারা বসুন। আসুন। পোলিং এজেন্ট। প্রত্যেক প্রার্থী একজন পোলিং এজেন্ট এবং দুজন রিলিফ এজেন্ট নিয়োগ করতে পারেন। প্রত্যেক প্রার্থীর পোলিং এজেন্টকে সংশ্লিষ্ট ভোট গ্রহণ কেন্দ্রের এলাকার যা ওই নির্বাচন ক্ষেত্রের অন্তর্ভুক্ত ভোটার হতে হবে। কোনো পোলিং এজেন্ট 10 নম্বর ফর্মে নিয়োগপত্র সহ উপস্থিত হলে প্রিসাইডিং অফিসার নিয়োগপত্রে প্রার্থী অথবা নির্বাচনী এজেন্টের স্বাক্ষরের সঙ্গে তার ব্যাগে দেওয়া প্রার্থী অথবা নির্বাচনী এজেন্টের স্পেসিমেন স্বাক্ষর মিলিয়ে নেবেন। সন্তুষ্ট হলে উপস্থিত পোলিং এজেন্টকে 10 নম্বর ফর্মের তলায় স্বাক্ষর করতে বলবেন এবং স্বাক্ষর হয়ে গেলে 10 নম্বর ফর্মটি নির্দিষ্ট খামে ঢুকিয়ে রাখবেন এবং উক্ত পোলিং এজেন্টকে একটি এন্ট্রি পাস ইস্যু করবেন। একজন প্রার্থীর সর্বমোট 3 জন পোলিং এজেন্ট থাকলেও একজনের বেশি পোলিং এজেন্ট কখনোই একসঙ্গে বুথে থাকবেন না। কোনো পোলিং এজেন্টের নিয়োগ ফর্ম 11-এর মাধ্যমে কোনো প্রার্থী অথবা তার নির্বাচনী এজেন্ট বাতিল করতে পারেন। ভোট শেষের 2 ঘন্টা আগে কোনো পোলিং এজেন্ট পরিবর্তন করা যাবে না। যে ভোটার তালিকাটি পোলিং এজেন্ট মার্কিংয়ের কাজে ব্যবহার করেন সেটি কখনোই বাইরে নিয়ে যাওয়া যাবে না। প্রিসাইডিং অফিসার এই এন্ট্রি পাসের একটি উপযুক্ত স্টক নির্দিষ্ট ফর্মে মেইনটেইন করবেন। পোলিং এজেন্টদের বসার ক্ষেত্রে স্বীকৃত জাতীয় পার্টি, স্বীকৃত রাজ্য পার্টি, উক্ত নির্বাচন ক্ষেত্রে সংরক্ষিত প্রতীকপ্রাপ্ত অন্যান্য রাজ্যের স্বীকৃত রাজ্য পার্টি, অস্বীকৃত কিন্তু রেজিস্টার্ড পার্টি এবং নির্দল এই ক্রম অনুসরণ করতে হবে। প্রত্যেক পোলিং এজেন্টকে তার এপিক বা কোনো সরকারি সংস্থা থেকে ইস্যু হওয়া ফটোযুক্ত পরিচয়পত্র বাধ্যতামূলকভাবে সঙ্গে রাখতে হবে। কেন্দ্র বা রাজ্য স্তরের কোনো মন্ত্রী যিনি সরকারি নিরাপত্তা পান তিনি পোলিং এজেন্ট অথবা কাউন্টিং এজেন্ট অথবা ইলেকশন এজেন্ট হতে পারবেন না। উপস্থিত পোলিং এজেন্টদের যে বিষয়গুলি দেখিয়ে দিতে হবে: ইভিএম আইডেন্টিফিকেশন স্লিপ, ভোট গ্রহণের দিন মক পোল শুরু করার আগে রিটার্নিং অফিসারের স্বাক্ষর সম্বলিত এবং কন্ট্রোল ইউনিট ও ব্যালট ইউনিটের নম্বর সহ ইভিএম আইডেন্টিফিকেশন স্লিপ প্রত্যেক প্রার্থীর এজেন্টকে হস্তান্তর করতে হবে। আচ্ছা, আপনারা কন্ট্রোল ইউনিটের নাম্বারটা নোট করে নিন। কন্ট্রোল ইউনিট F90273 লিখেছেন? আচ্ছা, ব্যালট ইউনিটের নাম্বারটা লিখুন F100311। নোট করে নিয়েছেন? আচ্ছা, আর গ্রিন পেপার সিল যেটা আছে সেইটার নাম্বার যেটা আমরা লাগালাম তার নাম্বারটা আগে টুকেছেন, তবু একবার মিলিয়ে নিন। 32ZZ2526। ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ স্যার, 6টা বাজে, মকপোলটা শুরু করি। সব এজেন্ট কি এসে গেছেন? সবাই আসেননি এখনো, 4 জন এসেছেন, 1 জন বাকি আছেন। হ্যাঁ, তাহলে আর লেট করে লাভ নেই, মকপোলটা শুরু। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সাধারণভাবে প্রিসাইডিং অফিসার ভোটের দিন সকালে ভোট গ্রহণ শুরুর 1 ঘন্টা আগে মহড়া ভোট বা মক পোল শুরু করবেন। মক পোলের শুরুতেই উপস্থিত এজেন্টদের সংখ্যা দেখে নিতে হবে। যদি কোনো এজেন্ট ওই সময়ের মধ্যে উপস্থিত না হন বা একাধিক প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্ট যদি উপস্থিত না হন তাহলে প্রিসাইডিং অফিসার আরও 15 মিনিট অপেক্ষা করতে পারেন। 15 মিনিট পর কোনো প্রার্থীর এজেন্টের উপস্থিতির অপেক্ষা না করেই প্রিসাইডিং অফিসার মক পোল শুরু করবেন এবং সেক্টর অফিসারকে তার খবর দেবেন। মহড়া ভোট বা মক পোল। মক পোল করার সময় ব্যালট ইউনিটটিকে ভোটিং কম্পার্টমেন্টের ভেতরে রাখতে হবে এবং কন্ট্রোল ইউনিটটি প্রিসাইডিং অফিসার বা পোলিং অফিসারের টেবিলে রাখতে হবে।
ন্যূনতম 2 জন পোলিং অফিসার মক পোল চলাকালীন পোলিং এজেন্টদের সাথে ভোটিং কম্পার্টমেন্টের ভেতরে উপস্থিত থাকবেন। এই 2 জন পোলিং অফিসার ব্যালট ইউনিটে পোলিং এজেন্টদের দেওয়া ভোটের হিসেব রাখবেন। মক পোল প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ন্যূনতম 50টি ভোট প্রদান করতে হবে। নোটা সহ প্রতিটি বোতামে অন্তত 3টি ভোট দিতে হবে। মহড়া ভোট বা মক পোল। মক পোলের সময় ব্যালট ইউনিটে দেওয়া ভোটের সাথে কন্ট্রোল ইউনিটের হিসেব মিলিয়ে নিয়ে প্রিসাইডিং অফিসারকে অবশ্যই মনে করে মক পোলের ডেটা মেশিন থেকে ক্লিয়ার বোতাম টিপে ডিলিট করতে হবে। আমি তাহলে গোপালবাবুকে সঙ্গে নিয়ে এজেন্টদেরকে নিয়ে ওই ভোট কক্ষে গিয়ে তাহলে মকপলটা করিয়ে নিই। আর মনে আছে তো কমপক্ষে 50টি মকপল হতে হবে। আচ্ছা এবং প্রতিটি বোতামে মিনিমাম 3টি করে নোটা সহ। আচ্ছা আর ওনাদের দুজনকে হিসাব রাখতে বলবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনারা আসুন, মকপলটা দেখুন, আসুন আসুন। আচ্ছা শুনুন, আপনারা প্রত্যেকে যে যে এজেন্ট আছেন প্রতিটা বোতামে 3টে করে অন্তত দেবেন। তনু মেশিনটা অন করেছেন? হ্যাঁ স্যার, অন করছি আমি। হ্যাঁ অন করুন। অন করছি। ঠিক আছে, এবার মকপলটা করুন। নোটা যে বোতামটা আছে এইখানেও কিন্তু মিনিমাম 3টে ভোট দিতে হবে। টোটাল মক পড়লে আমার 50টা ভোট দিতে হবে। আপনারা ভাগ করে 50টা ভোট দেবেন মোট, ঠিক আছে? আর আমরা নোট ডাউন শুরু করছি। তখন বাবু আপনি ব্যালট দেওয়া শুরু করুন, দিন। দিন। দাঁড়ান দাঁড়ান, দিন। হয়নি হয়নি হয়নি, ব্যালট দেওয়ার আগে টিপলে এই আওয়াজটা হবে। দিন। আচ্ছা আমাদের মোট 50টা তাহলে ভোট হয়ে গেল। আপনারা চলুন, আমাদের ওখানে রেজাল্টটা দেখে নেবেন কে কটাতে ভোট দিলেন, মেশিনটা ঠিক আছে কিনা। চলুন। আগে ক্লোজ করে তারপরে রেজাল্ট দেখিয়ে ক্লিয়ার করে দেখিয়ে দিন ওনাদেরকে। আচ্ছা ক্লোজ করলাম, এবার রেজাল্ট দেখা। দাঁড়ান দাঁড়ান, দেখেছেন মোট 50টা ভোট হয়েছে, দেখেছেন তো? আচ্ছা দেখুন আপনারা যে ভোটগুলো দিয়েছেন ঠিকঠাক দেওয়া হয়েছে কিনা দেখে নিন। প্রত্যেকটা ক্যান্ডিডেটকে ঠিক ঠিক ভোট পড়েছে কিনা দেখে নিন। ঠিক আছে তো? আচ্ছা এবার আপনি ক্লিয়ারটা টিপে মেশিনটাকে মুছে শূন্য করে দেখিয়ে দিন। আপনারা সব দেখলেন? করে দিন। ঠিক আছে, আপনারা দেখে নিয়েছেন সব ঠিকঠাক আছে। এবার আমরা ইভিএমটাকে সিল করছি। আচ্ছা টোটাল দেখুন, শূন্য আছে। ঠিক আছে তো? আচ্ছা তপনবাবু আপনি ইভিএমটাকে বন্ধ করুন, এবার আমরা সিলটা করে নিই। আচ্ছা আপনারা সবাই দেখে নিয়েছেন যে আমাদের এই ব্যালট বক্স এটা একটা ভোট নেই। এবার আমরা তাহলে মেশিনটাকে সিল করব। স্যার আপনি এসে পেপার সিলটাতে একটু সই করে দিয়ে যান। হ্যাঁ ওনারা আছেন তো? তারপর এজেন্টটা সই করবে। এই স্যার নাম্বারের ওপরে আপনি সই করুন। আচ্ছা আপনারা একে একে এসে সই করুন, একে একে সই করুন, আপনারা করুন। আচ্ছা আপনিও করে নিন, ব্যাস ঠিক আছে।
দেখে নিয়েছেন তো আপনারা, ক্লোজ বোতামটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। দেখি ভোট সিলটা। আচ্ছা দেখুন, এটা হচ্ছে স্ট্রিপ সিল। পুরো ইভিএমটাকে আমি সিল করছি। আমাদের ইভিএম এবার ভোট নেওয়ার জন্য তৈরি হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, এবার ভোটিং প্রসিডিউর শুরু করতে হবে। যান আপনারা নিজেদের জায়গায় বসে পড়ুন। আপনারা সব চলে আসুন। মক্কল করেছেন, দেখে নিয়েছেন, জিরো আছে। আচ্ছা, এবার আমাকে মক্কল সার্টিফিকেট ফিল আপ করতে হবে। দেখে নিন আপনারা। নেম অফ দ্য পোলিং এজেন্ট, পোলিংয়ের নাম লিখবেন এখানে, কোন পার্টির সেটা লিখবেন, কোন ক্যান্ডিডেট সেটা লিখবেন, আপনার সই করবেন। করুন, এক একে করুন। নেক্সট কে আছেন? আপনার নাম লিখুন, কোন পার্টি লিখুন। মহড়া ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে প্রিসাইডিং অফিসার মক পোল সার্টিফিকেট তৈরি করবেন এবং এই সার্টিফিকেটের তলায় উপস্থিত এজেন্টদের স্বাক্ষর নেবেন বা কোনো এজেন্ট উপস্থিত না থাকলে তা উল্লেখ করবেন। এছাড়া মক পোল করার ছবি ডিজিটাল ক্যামেরা আধিকারিকের মাধ্যমে যদি থাকে তা তুলে রাখবেন। মহড়া ভোট সম্পন্ন হওয়ার পর 15 মিনিটের মধ্যে তার রিপোর্ট সেক্টর অফিসারের কাছে বাধ্যতামূলকভাবে পাঠাতে হবে এবং এই রিপোর্ট ইলেকশন কমিশন পর্যন্ত যাবে। মনে রাখবেন, দুটি মক পোল সার্টিফিকেট পূরণ করতে হবে ও এজেন্টদের স্বাক্ষর নিতে হবে। কন্ট্রোল ইউনিটটি গ্রিন পেপার সিল, স্পেশাল ট্যাগ, অ্যাড্রেস ট্যাগ ও স্ট্রিপ সিল দিয়ে সিল করতে হবে। এরপর উপস্থিত এজেন্টদের দেখাতে হবে যে রেজিস্টার অফ ভোটার ফর্ম 17A তে কোনো মার্কিং নেই। টেন্ডার্ড ব্যালট পেপার, গ্রিন পেপার সিল, স্ট্রিপ সিল এবং স্পেশাল ট্যাগের নাম্বার উপস্থিত পোলিং এজেন্টদের লিখে নিতে বলুন। ভোটের গোপনীয়তা বজায় রাখার জন্য রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অ্যাক্ট 1951 এর সেকশন 128 পাঠ করে শোনান। আমাদের সময় হয়ে গেছে, প্রথম ভোট শুরু করব। তার আগে ভোটার প্লেসটা আমাদের ভোটারদের এবং আপনাদের শোনানো দরকার আছে। আপনারা মন দিয়ে শুনুন, সবাই শুনুন। আমরা ভারতীয় নাগরিকগণ গণতন্ত্রে পূর্ণ আস্থা রেখে এত দ্বারা অঙ্গীকার করেছি যে আমরা আমাদের দেশের গণতান্ত্রিক ঐতিহ্য ও অবাধ, পক্ষপাতহীন, শান্তিপূর্ণ নির্বাচনের মর্যাদা ঊর্ধ্বে তুলে ধরব এবং প্রত্যেক নির্বাচনে নির্ভয়ে কোনো রকম ধর্মীয়, জাতিগত, বর্ণগত, গোষ্ঠীগত, ভাষাগত পার্থক্য বিবেচনা না করে বা অন্য কোনো প্রলোভনে প্রভাবিত না হয়ে আমাদের ভোটাধিকার প্রয়োগ করব। জান। প্রিসাইডিং অফিসার্স ডিক্লারেশন অ্যানেক্সার 7 এর পার্ট 1 পূরণ করে স্বাক্ষর করুন ও পোলিং এজেন্টদের স্বাক্ষর নিন। সঠিক সময়ে ভোট গ্রহণ শুরু করুন এবং ভোট শুরুর রিপোর্ট সেক্টর অফিসে পাঠান। মনে রাখবেন, সঠিক সময়ের মধ্যে অবশ্যই ভোট শুরু করতে হবে। আচ্ছা, 7টা বাজে, আপনারা ঘড়িটা সবাই মিলিয়ে নিন। পোলিং এজেন্টদের গতিবিধির ওপর আরোপিত বিধিনিষেধ। ভোট চলাকালীন
কোনো পোলিং এজেন্ট অথবা রিলিফ এজেন্ট নির্বাচক তালিকার ওয়ার্কিং কপি নিয়ে বাইরে যেতে পারবেন না বা বাকি থাকা ভোটারদের ক্রমিক সংখ্যা স্লিপের মাধ্যমে বাইরে পাঠাতে পারবেন না। ভোট গ্রহণের শেষ 2 ঘন্টায় কোনো পোলিং এজেন্ট পরিবর্তন করা যাবে না। কোনো পোলিং এজেন্ট মোবাইল ফোন নিয়ে ভোট গ্রহণ কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। পুরুষ ও মহিলা ভোটারের জন্য পৃথক লাইন থাকা বাঞ্ছনীয়। প্রতি 2 জন মহিলা ভোটার পিছু 1 জন পুরুষ ভোটারকে ভোট গ্রহণ কেন্দ্রে প্রবেশ করাতে হবে। পঙ্গু বা অশক্ত ব্যক্তিদের ক্ষেত্রে বা কোলের শিশু নিয়ে আসা মায়েদের ভোটদানের ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার দিতে হবে। আপনি আসুন, রেস্ট রুম আছে, ওখানে গিয়ে বসেন, তারপরে ভোট যখন শুরু হবে তখন ভোট দেবেন। হ্যাঁ, আপনাকে বলি যে 1 জন পুরুষ 2 জন মহিলা ঠিক এইভাবে ঢোকাবেন। আর বয়স্ক মহিলা যারা আছেন, বয়স্ক পুরুষ যারা আছেন তাদের একটু অগ্রাধিকার দিয়ে ভিতরে প্রবেশ করবেন। ঠিক আছে, এইভাবে কাজটা শোনান। দোকান একে একে দোকান ওইদিকে হ্যাঁ যান, আপনি ওইখানে যান। আপনার কমেন্টমেন্ট বলে আপনার সই করে দিন। কি নাম আপনার? সুনীল। আচ্ছা দেখুন, সিরিয়াল নাম্বার 21 সুনীল সরকার। ঠিক আছে, সুনীল সরকার 21। ঠিক আছে। হ্যাঁ যান, ওখানে চলে যান, নিয়ে যান। কি নাম আপনার? আচ্ছা দেখুন, 23 নিভা দাস। সই করান। পারবেন? চলে আসুন, এবার চলে ওই রাস্তা দিয়ে চলে যান। ঢুকুন, আরেকজন ঢুকুন। আচ্ছা দেখুন, 317 সুস্মিতা দাস। ঠিক আছে, যান ওখানে যান। 317। আচ্ছা দেখুন, 292 অঞ্জলি পাল, নিভা দাস। আপনি এদিকে আসুন, এদিকে আসুন। এই যে দেখতে পাচ্ছেন, এইখানে আপনাদের প্রার্থীদের নাম দেওয়া আছে। যেটা আপনার পছন্দ ঠিক সেই নীল বোতামে এইখানে যেটাই আপনার পছন্দ ঠিক নীল বোতামে টিপ দেবেন। যান। স্যার, খুব খিদে পেয়ে গেছে, 8 ঘন্টার জন্য ভোটটা বন্ধ করলে হয় না? না না না, ভোট বন্ধ করা যাবে না। আপনার জায়গায় আমি বসছি, একে একে খেয়ে আসবেন। ঠিক আছে, ঠিক মেকআপ করে নেবো আমরা। ঠিক আছে, যান, আপনি খেতে যান। কত নম্বর সিরিয়াল? 105। আপনি কি চোখে দেখতে পান না? আমি চোখে দেখতে পাই না, আমার বৌমাই দিয়ে দেবো।
তাহলে আপনি একটা কাজ করুন, আপনি একটু প্রিজাইডিং অফিসারের কাছে যান। আপনি কি চোখে দেখতে পান না? চোখে দেখতে পাই না, আমার ভোটটা আমার বৌমাই দিয়ে দেবে। কি নাম আপনার? জগদীশ শীল। ধরুন, কে ভোট দেবে? আপনি ভোট দেবেন? আপনার বৌমা হয়? আচ্ছা, এখানে দাঁড়ান, আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে। কোনো অন্ধ বা অশক্ত ভোটারের ইনফর্মিটি সম্পর্কে নিশ্চিত হলে প্রিসাইডিং অফিসার তার সঙ্গী হিসাবে একজনকে ভোট দিতে অনুমতি করবেন। তবে সেই সঙ্গীকে অবশ্যই 18 বছর বয়স হতে হবে এবং তিনি একাধিক ব্যক্তির সঙ্গী হতে পারবেন না। অন্ধ বা অশক্ত ভোটারের ক্ষেত্রে ফর্ম 14A পূরণ করবেন, উক্ত সঙ্গীর স্বাক্ষর নেবেন এবং তার কাছ থেকে অ্যানেক্সার 12-এ ডিক্লিয়ারেশন নেবেন। অমোচনীয় কালি ভোটারের তর্জনীতে লাগাতে হবে। আসুন, ওনার কাগজটা দিন। আচ্ছা দেখুন, 277 জগদীশ চন্দ্র শীল। আচ্ছা, এটা ধরুন, আপনি ওখানে যান। সংশ্লিষ্ট ভোট গ্রহণ কেন্দ্রের ভোটার ছাড়া নিম্নলিখিত ব্যক্তিরা ভোট চলাকালীন ভোট গ্রহণ কেন্দ্রের ভিতরে প্রবেশ করতে পারেন। পোলিং অফিসারগণ, প্রত্যেক প্রার্থী, তার নির্বাচনী এজেন্ট এবং একই সময়ে প্রত্যেক প্রার্থীর একজন পোলিং এজেন্ট। কমিশন কর্তৃক প্রাধিকার প্রাপ্ত ব্যক্তিবর্গ, নির্বাচন সংক্রান্ত কর্তব্যে নিযুক্ত সরকারি কর্মচারী, কমিশন কর্তৃক নিযুক্ত পর্যবেক্ষকগণ, কোন নির্বাচকের সঙ্গে আসা কোলের শিশু, অন্ধ বা অশক্ত ভোটারের সঙ্গী। সাংবাদিক বা ফটোগ্রাফাররা বাইরে থেকে ভোটারদের লাইনের ছবি তুলতে পারেন, কিন্তু কোনোভাবে কমিশনের অনুমতি ব্যতীত ভোট গ্রহণ কেন্দ্রে প্রবেশের অনুমতি পাবেন না। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বা ইসিআই এর বিশেষ অনুমতিপত্র ছাড়া সংবাদ মাধ্যমের কোনো প্রতিনিধি ভোট গ্রহণ কক্ষের ছবি তুলতে পারবেন না, কিন্তু অনুমতিপত্র থাকলেও ভোট দানরত অবস্থার কোনো ভোটারের ছবি তুলতে পারবেন না। ভোট শুরুর পর প্রতি 2 ঘন্টা অন্তর কত ভোট করেছে, তার মধ্যে মহিলা ও পুরুষ ভোটার কত, সেই রিপোর্ট সেক্টর অফিসে পাঠাতে হবে। অনুরূপে ভোটের সমাপ্তির রিপোর্টও সেক্টর অফিসে জানাতে হবে। স্যার, আমি এই পার্লামেন্ট কনস্টিটিউশনের একজন ভোটার। আমি ইলেকশন ডিউটি সার্টিফিকেট দিয়ে এখানে ভোটটা দিতে চাই। আমার কি করণীয় আছে একটু করবেন স্যার? আপনার ইডিসি সার্টিফিকেট আছে? হ্যাঁ স্যার। নিয়ে আসুন। এই যে স্যার। আপনি এক কাজ করবেন, মার্ক কপির ইলেকট্রাল রোল আছে, ঠিক লাস্টে আপনার লাস্ট সিরিয়ালে। হ্যাঁ, লাস্ট সিরিয়ালে। আচ্ছা, যে লাস্ট সিরিয়াল আছে ধরুন 775 আছে। আচ্ছা, 776 থেকে আচ্ছা আপনার নামটা লিখবেন, পার্লামেন্ট কনস্টিটিউয়েন্সি লিখবেন, আচ্ছা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি লিখবেন, পার্ট নাম্বার লিখবেন, সিরিয়াল নাম্বার লিখবেন। আচ্ছা, লিখে আপনি ওখানে আগে ওইটা লিখুন, তারপরে প্রসিডিউরটা বলে দিচ্ছি। বলো, আমাদের ফার্স্ট পোলিং অফিসার সুজিতবাবু ইডিসি দেবেন, ওই 17A-তে ওনার নাম লিখে রিমার্স কলমে ইডিসি বলে লিখবেন। নিন, আপনি কাজগুলো করুন। ছটা বাজে। হ্যাঁ, লাইনে যারা আছে তাদের আমি স্লিপগুলো দিয়ে আসছি। আসুন, একজন আসুন। আপনি লাস্টে এখানে দাঁড়ান। আপনি লাস্ট তো? ধরুন, এটা হাত রাখুন, আর কাউকে ঢুকতে দেবেন না এখানে। ধরুন,
ধরুন ধরুন আচ্ছা দেখুন, আচ্ছা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, তুমি দাঁড়ান দাঁড়ান, তুমি এটা নিয়ে ওই স্যারের কাছে যাও, স্যারের কাছে যাও। কি নাম তোমার? অনেক বিশ্বাস। শুনুন, ওনার ভোটার কার্ড আছে, ভোটার লিস্টের নাম আছে, আইনত আমরা ওনাকে ভোট দিতে বাধ্য। এটার জন্য আচ্ছা, তোমাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করে সুইদেবু, মানে ফর্মটা ফিল আপ করে আপনি ভোট দিতে দিন আমাকে। ঠিক আছে, এই ফর্মটা ফিল আপ করো। ব্যাস, এখানটা সই করুন, সই করো। সই হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, ফটো নিয়ে ওনার কাছে যান। সুইদেবু প্রসিডিংটা করে ওনাকে ভোট দিতে দিন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখুন, 784 অলিক বিশ্বাস। আচ্ছা দেখুন, 585 মৃন্ময় দত্ত। ঠিক আছে, আচ্ছা জানো শুনে জানো। আপনার নাম? কাপড় যান, আপনি ওখানে ভোট দিন। না স্যার, আমি ভোট দেবো না। হ্যাঁ, ভোট দিয়েছি না, আমি অন করে দিয়েছি। না স্যার, না না, ভোট দেওয়া ঠিক আছে। আপনি কি ভোট দেবেন না? তাহলে গোপালবাবু, আপনি ওই যে 17A-তে 5 নম্বর কলমে রিফিউজ টু ভোট লিখে রাখুন। সই করুন। ইলেক্টরস ডিসাইডিং নট টু ভোট। 17A রেজিস্টারে স্বাক্ষরের পর ভোটার ভোটদানে অস্বীকৃত হলে 17A রেজিস্টারের রিমার্কস কলমে রিফিউজ টু ভোট অর লেফট উইদাউট ভোটিং কথাটি লিখে প্রিসাইডিং অফিসার স্বাক্ষর করবেন এবং এক্ষেত্রে ভোটারের স্বাক্ষর বাধ্যতামূলক। আচ্ছা, ভোট শেষ, বটম ক্লজ হয়েছে। তপনবাবু? হ্যাঁ বলুন স্যার। আপনি VUCU-তে ক্লোজ বটম করেছেন? হ্যাঁ করছি। হ্যাঁ, করে নিন। আর আপনারা ভোট শেষ হয়ে গেল, ক্লোজ হয়ে গেল, এন্ড অফ বলে আপনারা প্রত্যেকে যে এজেন্ট আছেন সই করুন। আচ্ছা, ক্লোজ বোতামটা চাপছি, হলো চাপা, এবার বন্ধ করে দিচ্ছি। সুইচ অফ করলাম। আচ্ছা, আপনারা পোলিং এজেন্ট যারা আছেন এদিকে চলে আসুন। আপনারা প্রত্যেকেই 17C অর্থাৎ ব্যালট পেপার অ্যাকাউন্ট প্রত্যেকেই পাবেন। আপনি নিন, এখানে সই করুন। নিন, আপনার সই করুন। সই করুন, সই করুন। আরে করুন, আগে করুন না আপনি সিলটা। ও সিল সিল। দেখবেন তপনবাবু হাতটা না পড়ে। হ্যাঁ আস্তে আস্তে। ঠিক আছে, আচ্ছা এটাকে সরিয়ে দেন। ভোট গ্রহণ পর্ব সমাপ্তির পর করণীয় কাজ।
শেষতম ভোটার ভোট দেওয়ার পর প্রিসাইডিং অফিসার পোলিং এজেন্টের উপস্থিতিতে কন্ট্রোল ইউনিটের ক্লোজ বোতাম টিপে ভোটিং মেশিন বন্ধ করবেন। টোটাল বোতামটি টিপে মোট ভোটের সংখ্যা পোলিং এজেন্টদের লিখে নিতে দেবেন এবং 17C ফর্মের নির্দিষ্ট কলামে লিপিবদ্ধ করবেন। অতঃপর সুইচ বন্ধ করে কন্ট্রোল ইউনিটটি ব্যালট ইউনিট থেকে বিচ্ছিন্ন করবেন। ভোট গ্রহণ পর্ব সমাপ্তির পর করণীয় কাজ। 17A রেজিস্টারে শেষতম ভোটারের লিখনের নিচে একটি দাগ দিয়ে লিখবেন The serial number of last entry in form 17A is এবং তার নিচে নিজে স্বাক্ষর করবেন ও পোলিং এজেন্টদের স্বাক্ষর নেবেন। ভোটিং মেশিন সিল করা। কন্ট্রোল ইউনিট ও ব্যালট ইউনিটকে নির্দিষ্ট বাক্সে ঢোকান এবং অ্যাড্রেস ট্যাগ লাগিয়ে বাক্সগুলি সিল করুন এবং অ্যাড্রেস ট্যাগের পিছনের সাদা অংশে স্বাক্ষর করুন এবং উপস্থিত পোলিং এজেন্টদের স্বাক্ষর নিন। ভোটিং মেশিন সিল করার জন্য প্রিসাইডিং অফিসারের ডিক্লারেশনের পার্ট 4-এ ঘোষণাপত্রে স্বাক্ষর করুন এবং যে সমস্ত এজেন্ট তাদের সিল দিয়েছেন তাদের নাম লিখুন ও স্বাক্ষর নিন। প্রিসাইডিং অফিসারের ডায়েরি ও 16 দফা রিপোর্ট প্রস্তুত করে ফেলতে হবে। শেষ মুহূর্তে ব্যস্ততা এড়ানোর জন্য প্রিসাইডিং অফিসারের ডায়েরি সময়ে সময়ে তৈরি করে রাখুন। কাগজপত্র প্রস্তুত ও সিল করা। নিম্নলিখিত 7টি ফর্ম এক কপি করে আলাদা বইয়ের আকারে একসাথে থাকবে। ফর্ম 17C 2 copies ওপেন। প্রিসাইডিং অফিসারের ডিক্লারেশন, প্রিসাইডিং অফিসারের ডায়েরি, ভিজিট শিট 16 পয়েন্ট অবজারভার রিপোর্ট, ভোটার্স টার্ন আউট রিপোর্ট, ভোটার্স টার্ন আউট রিপোর্ট, মকপোল সার্টিফিকেট। 17C দ্বিতীয় কপি প্রিসাইডিং অফিসারের ডিক্লারেশন খামে ঢুকিয়ে সিল করে কন্ট্রোল ইউনিটের হাতলের সঙ্গে বাধা অবস্থায় রিসিভিং কাউন্টারে জমা দিন। স্ট্যাটুটারি প্যাকেটের মধ্যে 5টি পৃথক সিল করা খামে থাকবে। ভোটার তালিকার মার্কড কপি শনাক্তকরণের কাজে ব্যবহৃত। রেজিস্টার অফ ভোটার 17A, ভোটার স্লিপ, অব্যবহৃত টেন্ডার ব্যালট পেপার, ব্যবহৃত টেন্ডার ব্যালট পেপার এবং 17B ফর্মে তালিকা খামের ভেতরে রাখার মতো কোনো জিনিস না থাকলে খামের ওপর নীল লিখতে হবে। স্ট্যাটুটারি প্যাকেটটি সিল করে আনবেন না। রিসিভিং সেন্টারে প্যাকেটের ভেতর সব কভার আছে কিনা দেখে নেওয়ার পর সিল করা হবে। বিশেষ দ্রষ্টব্য, রিসিভিং কাউন্টারে সমস্ত কাগজপত্র দেখিয়ে নিশ্চিত হলে সিল করুন এবং জমা দিন। স্ট্যাটুটারি ফর্ম এবং কভারের রং সবুজ হবে। নন স্ট্যাটুটারি কভারে নিম্নলিখিত 12টি জিনিস খামে থাকবে। চ্যালেঞ্জ ভোটের তালিকা ফর্ম 14 সিল করা, ফির টাকা ও টাকা জমা নেওয়ার রিসিপ্ট বুক, পোলিং এজেন্টদের নিয়োগপত্র ফর্ম 10, অন্ধ ও অশক্ত ভোটারের তালিকা ফর্ম 14A ও সঙ্গীর ঘোষণাপত্র। বয়সের ঘোষণাপত্র দিয়েছেন এমন ভোটারের তালিকা ও ঘোষণাপত্র ইন অ্যানেক্সার 10। নির্বাচক তালিকার অন্যান্য কপি, অব্যবহৃত এবং নষ্ট হয়ে যাওয়া পেপার সিল, অব্যবহৃত ভোটার স্লিপ, অব্যবহৃত এবং নষ্ট হয়ে যাওয়া স্পেশাল ট্যাগ, অব্যবহৃত এবং নষ্ট হয়ে যাওয়া স্ট্রিপ সিল, ইলেকশন ডিউটি সার্টিফিকেট ইন ফর্ম 12B, ডামি ব্যালট শিট, নন স্ট্যাটুটারি ফর্ম এবং কভারের রং হলুদ হবে। তৃতীয় প্যাকেটে থাকবে প্রিসাইডিং অফিসারের হ্যান্ডবুক, অমোচনীয় কালির সেট যেটি মোম বা গালা দিয়ে সিল করতে হবে যাতে অবশিষ্ট কালি পড়ে না যায়, কালির প্যাড, প্রিসাইডিং অফিসারের মেটাল সিল, টেন্ডার্ড ব্যালট পেপারে ভোট দেওয়ার অ্যারো ক্রস মার্ক দেওয়া রাবার স্ট্যাম্প, ভোটের কালি রাখার পাত্র। তৃতীয় প্যাকেটের রং খয়েরি হবে। অন্যান্য সামগ্রী
চতুর্থ প্যাকেটে রাখতে হবে। চতুর্থ প্যাকেটের রং নীল হবে। রিসিভিং সেন্টারে কি জমা দেবেন? ভোটিং মেশিনের কন্ট্রোল ইউনিট ও ব্যালট ইউনিট। কন্ট্রোল ইউনিটের হাতলের সাথে বেঁধে 1 কপি সিল করা ফর্ম 17C প্রিসাইডিং অফিসারের ডিক্লারেশন, 8টি রিপোর্ট সম্বলিত বই, 5টি কভার সম্বলিত স্ট্যাটুটারি প্যাকেট, 12টি কভার সম্বলিত নন স্ট্যাটুটারি প্যাকেট, অমোচনীয় কালি ইত্যাদি সম্বলিত তৃতীয় প্যাকেট, অন্যান্য সামগ্রী সম্বলিত চতুর্থ প্যাকেট।